আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও। আমাদের আজকের আর্টিকেলটি আমরা নিয়েছি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে, যার টাইটেল হচ্ছে হোয়াই ক্যান নট উই কন্টেইন চাইল্ড ম্যারেজ। দেখুন, এখানে আসলে একটি প্রশ্ন করা হয়েছে, হোয়াই ক্যান নট উই, তার মানে কি আমরা কেন পারছি না বা আমরা কেন পারি না, কি করতে পারি না। দেখুন, কন্টেইন করতে পারি না। কন্টেইন মানে কিন্তু সাধারণত ধারণ করাকে বোঝানো হয়, তবে এখানে আসলে কন্টেইন মানে বোঝানো হয়েছে প্রতিরোধ করাকে। তাহলে কেন আমরা রোধ করতে পারছি না, প্রতিরোধ করতে পারছি না বা বন্ধ করতে পারছি না কোন জিনিসটিকে? চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহকে। কাজেই এই যে হোয়াই ক্যান নট উই কন্টেইন চাইল্ড ম্যারেজ, এই যে টাইটেলটি, এর অর্থ করলে কি দাঁড়াবে? আমরা কেন বাল্যবিবাহ রোধ করতে পারছি না। ডিসপাইট মানে কিন্তু সত্ত্বেও, অ্যাচিভিং মানে হচ্ছে অর্জন করা। তাহলে কি অর্জন করা সত্ত্বেও? কনসিডারেবল প্রোগ্রেস। দেখুন, কনসিডারেবল প্রোগ্রেস বলতে কি বোঝানো হয়েছে? উল্লেখযোগ্য অগ্রগতিকে বোঝানো হয়েছে। তাহলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সত্ত্বেও কোথায়? ইন জেন্ডার ইকুয়ালিটি। দেখুন, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ আর ইকুয়ালিটি মানে কিন্তু সমতা। তাহলে লিঙ্গ সমতা অ্যান্ড বা এবং উমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়নে কি করা সত্ত্বেও? উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সত্ত্বেও ইট ইজ আনথিঙ্কেবল দ্যাট। দেখুন, আনথিঙ্কেবল মানে হচ্ছে যা চিন্তাই করা যায় না বা থিঙ্কই করা যায় না এরকম। তার মানে হচ্ছে এটি অকল্পনীয় বা অচিন্তনীয়, দ্যাট বা যে কি বাংলাদেশ স্টিল হ্যাজ দ্য হাইয়েস্ট রেট অফ চাইল্ড ম্যারেজ ইন এশিয়া। তাহলে কোন জিনিসটি অকল্পনীয়? যে স্টিল বা এখনো পর্যন্ত হ্যাজ রয়েছে, কি রয়েছে, কোথায় রয়েছে? বাংলাদেশে রয়েছে হাইয়েস্ট রেট বা সর্বোচ্চ হার রয়েছে কিসের? চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহের। কোথায়? ইন এশিয়া বা এশিয়ার মধ্যে। তাহলে আমরা কি বলবো? যে এটি অকল্পনীয় যে বাংলাদেশে এখনো এশিয়ার মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। উইথ এ স্টেগারিং 51% অফ গার্লস। স্টেগারিং মানে কিন্তু বিস্ময়করভাবে বা আশ্চর্যজনকভাবে। তাহলে আশ্চর্যজনকভাবে কি হয়েছে? 51% গার্লস বা 51% মেয়ের বিং ম্যারিড অফ মানে তাদের বিয়ে হয়ে যায় বিফোর বা পূর্বেই। কিসের পূর্বেই? দে টার্ন 18, তার মানে 18 বছর হওয়ার পূর্বেই তাদের বিয়ে হয়ে যায়। অ্যাজ অফ 2020, তার মানে 2020 সালের হিসাবে। দ্য কেস অফ ভেদুরিয়া ইউনিয়ন ইন ভোলা। তাহলে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের একটি কেস বা ঘটনা। হোয়ার ওভার 100 গার্লস ওয়ার ম্যারিড অফ। দেখুন, হোয়ার মানে হচ্ছে যেখানে, ওভার 100 গার্লস মানে হচ্ছে 100 মেয়ের উপরে, মানে আমরা শুদ্ধ ভাষায় যদি বলি 1 শতাধিক মেয়ের বেশি কি হয়েছে? ওয়ার ম্যারিড অফ, তার মানে কি তাদের বিয়ে হয়ে গিয়েছে। ইন জাস্ট 1 ইয়ার, তার মানে মাত্র 1 বছরে। অ্যাজ রিপোর্টেড বাই প্রথম আলো রিসেন্টলি। দেখুন, রিসেন্টলি মানে কিন্তু সম্প্রতি। তাহলে সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে কি? ভোলার ভেদুরিয়া ইউনিয়নে মাত্র 1 বছরে শতাধিক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। হাইলাইটস মানে যেটি তুলে ধরে, কি তুলে ধরে? হাউ পারভেসিভ দ্য ক্রাইসিস স্টিল ইজ। দেখুন, পারভেসিভ মানে কিন্তু ব্যাপক। তাহলে হাউ পারভেসিভ মানে কি? কতটা ব্যাপক দ্য ক্রাইসিস বা সংকটটি, স্টিল মানে হচ্ছে এখনো পর্যন্ত। তাহলে এখনো পর্যন্ত এই সংকটটি যে কতটা ব্যাপক, স্পেশালি মানে বিশেষত কোথায়? ইন পুয়ার অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস। দেখুন, মার্জিনালাইজড বলতে এখানে বোঝানো হচ্ছে প্রান্তিক, আর কমিউনিটিস বলতে বোঝানো হচ্ছে সম্প্রদায়কে। তাহলে যা বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই সংকট কতটা ব্যাপক তা তুলে ধরে। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এর মানে কিন্তু রিপোর্ট বা প্রতিবেদন অনুসারে বা প্রতিবেদন অনুযায়ী, কারণ আমি সবসময় আপনাদেরকে বলি অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী। তাহলে প্রতিবেদনে বলা হয়েছে বা প্রতিবেদন অনুযায়ী কি? ভেদুরিয়া স দিস গার্লস। দেখুন, একটি জিনিস এখানে লক্ষ্য করার মতো রয়েছে, সেটি হচ্ছে ভেদুরিয়া স মানে ভেদুরিয়া দেখেছে, কি দেখেছে? দিস গার্লস বা এই মেয়েদেরকে দেখেছে, ইনক্লুডিং সাম ফ্রম ক্লাস 6, তার মানে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর কয়েকজন সহ এই সকল মেয়েদেরকে দেখেছে। কি হতে দেখেছে? ম্যারিড অফ বা তাদের বিয়ে হতে দেখেছে। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ। দেখুন, অ্যাসিস্ট্যান্স মানে কিন্তু সহায়তা। তাহলে কাদের অ্যাসিস্ট্যান্স বা সহায়তায়? এ লোকাল রুলিং পার্টি পলিটিশিয়ান মানে স্থানীয় একজন রাজনীতিবিদ, যিনি আবার ক্ষমতাসীন দলের, অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস বা তার যে সহযোগীরা রয়েছে তাদের সহায়তায় ষষ্ঠ শ্রেণীর কয়েকজন সহ এই সকল মেয়েদের বিয়ে দিতে দেখা গিয়েছে। এখন ভেদুরিয়া দেখেছে এভাবে তো আর আমরা বলতে পারি না। আমরা যদি সাজিয়ে গুছিয়ে বলি, সেই ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? যে ভেদুরিয়ায় স্থানীয় ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ ও তার সহযোগীদের সহায়তায় ষষ্ঠ শ্রেণীর কয়েকজন সহ এই সকল মেয়েদের বিয়ে দিতে দেখা গিয়েছে। ইট এক্সপোজেস দ্য ইনঅ্যাডিকুয়েসি অফ অনগোয়িং মেজার্স অ্যান্ড ইনিশিয়েটিভস। দেখুন, এক্সপোজেস মানে কিন্তু প্রকাশ করা। তাহলে এটি প্রকাশ করেছে, কি প্রকাশ করেছে? দ্য ইনঅ্যাডিকুয়েসি, এর অর্থ হচ্ছে অপর্যাপ্ততা। তাহলে এটি প্রকাশ করেছে অপর্যাপ্ততা কিসের? অফ অনগোয়িং মেজার্স। অনগোয়িং মানে হচ্ছে চলমান, আর মেজার মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে চলমান যে পদক্ষেপ, অ্যান্ড বা এবং ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভ মানে কিন্তু উদ্যোগ।
তাহলে এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে যে এটি চলমান পদক্ষেপ এবং উদ্যোগের অপর্যাপ্ততা প্রকাশ করে। অ্যাজ ইভেন লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস, দেখুন ইভেন মানে হচ্ছে এমন কি, তাহলে এমন কি কি হয়েছে, লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় যে সরকার রয়েছে তাদের যে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা রয়েছে, হ্যাভ বিন ফাউন্ড, তাদেরকে দেখা গেছে। কারণ দেখুন এখানে প্যাসিভ ভয়েসে বলা হয়েছে হ্যাভ বিন ফাউন্ড মানে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে বা দেখা গিয়েছে। টু বি ডিসরিগার্ডিং, কি করতে তাদেরকে দেখা গিয়েছে, ডিসরিগার্ডিং বা অমান্য করতে দেখা গিয়েছে কি, দ্য ল বা আইনকে। তাহলে আমরা কি লিখব, এমনকি স্থানীয় সরকার প্রতিনিধিদেরও আইন অমান্য করতে দেখা গেছে। বলা হয়েছে ইন মোস্ট কেসেস, দেখুন ইন মোস্ট কেসেস মানে কি, বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়েছে, গার্ডিয়ানস বা অভিভাবক যারা রয়েছেন ফ্যাব্রিকেটেড, দেখুন ফ্যাব্রিকেশন মানে হচ্ছে জাল জালিয়াতি করা, আর এখানে ফ্যাব্রিকেটেড বার্থ সার্টিফিকেটস তার মানে হচ্ছে জন্ম সনদ জাল করেছে, ফ্রম দ্য ইউএনও মানে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে বা ইউএনওর কাছ থেকে কি করেছে, ভুয়া জন্ম সনদ নিয়েছে বা জাল জন্ম সনদ নিয়েছে। কেন, টু শো দেখানোর জন্য, কি দেখানোর জন্য, দিয়ার গার্লস বা তাদের মেয়েদেরকে দেখানোর জন্য, অ্যাজ বিং অফ, এর অর্থ হচ্ছে যে হয়েছে, কি হয়েছে, লিগ্যাল এজ বা আইনি বা বৈধ যে বয়স সেটি হয়েছে, ফর ম্যারেজ বা বিবাহের জন্য। তার মানে এই অভিভাবক যারা রয়েছে তারা কি করছে, ইউএনওর কাছ থেকে ভুয়া জন্ম সনদ নিয়ে তাদের মেয়েদের বিয়ের বয়সের বৈধতা দেখানোর চেষ্টা করেন। ইন অ্যান অ্যাটেম্পট, দেখুন অ্যাটেম্পট মানে কিন্তু প্রচেষ্টা, কিসের প্রচেষ্টায় বা কোন চেষ্টায়, টু ইভেড, দেখুন ইভেড মানে কিন্তু কৌশলে পরিহার করা বা এড়িয়ে যাওয়া, কি এড়িয়ে যাওয়া, স্ক্রুটিনি মানে হচ্ছে যাচাই বাছাই বা বিচার বিশ্লেষণ, অ্যান্ড লিগাল কনসিকুয়েন্সেস, লিগাল মানে হচ্ছে আইনি আর কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। তাহলে যাচাই বাছাই ও আইনি পরিণতি যেগুলো রয়েছে সেগুলো এড়ানোর চেষ্টায় তারা এই ভুয়া জন্ম সনদ নেয় এবং তাদের মেয়েদের বিয়ের বয়সের বৈধতা দেখানোর চেষ্টা করেন। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি স্পষ্ট যে, দ্য লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কস, দেখুন ফ্রেমওয়ার্ক মানে কিন্তু কাঠামো, তাহলে লিগাল মানে হচ্ছে বৈধ বা আইনি, আইনি এবং যে প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, টু প্রিভেন্ট কি করার জন্য, প্রতিরোধ করার জন্য, কোন জিনিসটিকে প্রতিরোধ করার জন্য, চাইল্ড ম্যারেজেস বা বাল্য বিবাহ রোধ করার জন্য যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, আর নট ওয়ার্কিং সেটি কাজ করছে না, অ্যাজ এক্সপেক্টেড বা প্রত্যাশা অনুযায়ী। কাজে আমরা লিখেছি বাল্যবিবাহ রোধে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আশানুরূপ কাজ করছে না। দ্য চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট, রিস্ট্রেন্ট মানে কিন্তু নিরোধ, তাহলে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 মেক্স বা করেছে, কি করেছে, এইডিং মানে হচ্ছে সহায়তা, আর ফোর্সিং মানে হচ্ছে বাধ্য করা, চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহকে এ বেইলেবল অফেন্স, দেখুন বেইল মানে হচ্ছে জামিন, তাহলে বেইলেবল বলতে বোঝায় যেটিকে বেল দেওয়া সম্ভব, মানে হচ্ছে জামিনযোগ্য, আর অফেন্স মানে হচ্ছে অপরাধ। তাহলে এই বাল্যবিবাহ নিরোধ আইন 2017 করছে, কি করছে, সহায়তা করা বা বাধ্য করা, কোন জিনিসটিকে, চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহকে একটি জামিনযোগ্য অপরাধ করছে। এখন এভাবে তো লিখলে সুন্দর হবে না, সেই কারণে আমরা গুছিয়ে কিভাবে লিখতে পারি ভাবানুবাদ করার সময়, যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিবাহকে সহায়তা করা বা বাধ্য করা একটি জামিনযোগ্য অপরাধ। দেখুন ইট ল্যাক্স, ল্যাক মানে হচ্ছে অভাব, তাহলে এর অভাব রয়েছে, কিসের অভাব রয়েছে, প্রভিশনস বা বিধানের অভাব রয়েছে, টু নালিফাই, দেখুন নালিফাই মানে হচ্ছে বাতিল করা, আর প্রভিশন মানে কিন্তু বলেছি বিধিবিধান, তাহলে এটির অভাব রয়েছে কিসের, বাতিল করার যে বিধান রয়েছে সেটির অভাব রয়েছে, কোন জিনিসটিকে বাতিল করার, চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহকে বাতিল করার। দেখুন আমরা এখানে কি বলেছি, এতে বাল্যবিবাহ বাতিল করার বিধানের অভাব রয়েছে। ইভেন ইফ দ্য মাইনর, দেখুন ইভেন মানে আমি আগেই বলেছি আপনাদেরকে যে এর অর্থ হচ্ছে এমনকি, এমনকি ইফ বা যদি মাইনর বা নাবালক যে রয়েছে তাকে কি করা হয়, অ্যাবডাক্টেড বা অপহরণ করা হয়, কিডন্যাপ বলতে একই জিনিসকে বোঝানো হয়েছে, অর ট্রাফিকড, দেখুন ট্রাফিকড মানে কিন্তু পাচার করা হয়, কাজে আমরা লিখেছি নাবালককে অপহরণ বা পাচার করা হলেও এতে বাল্যবিবাহ বাতিল করার বিধানের অভাব রয়েছে। ফার্দার মোর বলতে কি বোঝানো হয়, তদুপরি বা তার উপরে, দ্য ইনক্লুশন তার মানে হচ্ছে অন্তর্ভুক্তি, কারণ ইনক্লুশন বলতে বোঝানো হয় অন্তর্ভুক্তিকে, কিসের অন্তর্ভুক্তিকে, অফ স্পেশাল সার্কামস্টেন্সেস প্রভিশন, দেখুন স্পেশাল সার্কামস্টেন্সেস মানে কিন্তু বিশেষ পরিস্থিতি, কারণ সার্কামস্টেন্সেস বলতে বোঝানো হয় পরিস্থিতিকে, তাহলে এই যে বিশেষ পরিস্থিতির যে একটি বিধান এখানে ইনক্লুশন বা অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি অ্যালাউ করে বা অনুমতি দেয়, কোন জিনিসটিকে অনুমতি দেয়, ফর গার্লস বা মেয়েদেরকে অনুমতি দেয়, আন্ডার 18 টু বি ম্যারিড মানে 18 বছর বয়সের নিচে বিবাহ দেওয়ার জন্য অনুমতি দিয়ে থাকে,
কারণ আপনারা আসলে হয়তোবা সবাই জানেন যে এই বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ পরিস্থিতিতে কিন্তু 18-র নিচে বিবাহ দিয়ে দেয়া একটি বিধানের মধ্যে পড়ে। সো সেই বিধানের কথাই আসলে এখানে বলা হয়েছে যে এই যে বিশেষ পরিস্থিতি নামক যে বিধান রয়েছে সেটি যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনে, সেটির মধ্যে কি রয়েছে বা সেটি কি অনুমতি দেয়, এই যে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার অনুমতি দেয়। বাট দ্য টার্ম বা বিষয়টি কি হয়েছে, রিমেইনস বা রয়ে গিয়েছে আনডিফাইন্ড, যার অর্থ হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ এই যে বিশেষ পরিস্থিতি যে ব্যাপারটি, এটি বলতে আসলে কি বোঝায় বা এই বিশেষ পরিস্থিতির আন্ডারে আসলে কি কি পড়বে সেই জিনিসটি কিন্তু ওইভাবে আসলে সংজ্ঞায়িত নেই, যে কারণে আমরা বলেছি যে উক্তিটি অসংজ্ঞায়িত রয়ে গেছে। দেয়ার ইজ অলসো এ ল্যাক, সেখানে কি রয়েছে, অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? অফ ডেডিকেটেড সোশ্যাল ওয়ার্কার্স। ডেডিকেটেড মানে কিন্তু নিবেদিত, সোশ্যাল ওয়ার্কার মানে হচ্ছে সমাজকর্মী যারা রয়েছে তাদের অভাব রয়েছে। অ্যান্ড মনিটরিং মেকানিজমস, দেখুন মনিটরিং মানে কিন্তু পর্যবেক্ষণ, আর মেকানিজম মানে হচ্ছে পদ্ধতি বা ব্যবস্থা। কাজে আমরা কি লিখব? নিবেদিত সমাজকর্মী এবং পর্যবেক্ষণ ব্যবস্থারও অভাব রয়েছে। স্পেশালি বা বিশেষত ইন রিমোট প্লেসেস। দেখুন রিমোট বলতে এখানে টিভির রিমোটকে বোঝানো হয়নি, এখানে রিমোট বলতে বোঝানো হয়েছে প্রত্যন্ত বা দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে। তো রিমোট প্লেসেস বা দূরবর্তী অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে, লাইক ভেদুরিয়া, কাজে আমরা লিখেছি বিশেষত ভেদুরিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে। মোর ওভার মানে কিন্তু তদুপরি, ম্যারিং বা বিবাহ করা আন্ডার এজ গার্লস। দেখুন আন্ডার এজ বলতে এখানে বোঝানো হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্ত বয়স্ক যে মেয়েরা রয়েছে তাদেরকে বিয়ে করা স্টিল বা এখনো পর্যন্ত রিমেন্স বা রয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন যে স্টিল মানে কিন্তু এখনো আর রিমেন্স মানে হচ্ছে থাকা। তাহলে এখনো রয়ে গিয়েছে, কি রয়ে গিয়েছে? এ ডিপ রুটেড, যার অর্থ হচ্ছে গভীর, প্যাট্রিয়ার্কাল প্র্যাকটিস। প্যাট্রিয়ার্কাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? পিতৃতান্ত্রিক, আর প্র্যাকটিস মানে হচ্ছে প্রথা। তাহলে আমরা কি লিখেছি? তদুপরি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করা এখনো একটি গভীর পিতৃতান্ত্রিক প্রথা হিসেবে রয়ে গেছে। হুইচ বা যা দ্য গভর্নমেন্ট সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, আর ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার অভিযানগুলো। তাহলে যা কি সরকারের সামাজিক সচেতনতা প্রচার অভিযানগুলি আর ফেলিং বা ব্যর্থ হয়েছে, কি করতে ব্যর্থ হয়েছে? টু অ্যাড্রেস বা সমাধান করতে ব্যর্থ হচ্ছে। কারণ আর ফেলিং এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, মানে বর্তমানে চলমান, কাজেই ব্যর্থ হচ্ছে, এটি আমাদেরকে বলতে হবে। দেখুন কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে, বর্তমানে কি হয়েছে? দেয়ার আর নো মডার্ন ম্যাস সোশ্যাল অ্যাওয়ারনেস প্রজেক্ট। মডার্ন মানে কিন্তু আধুনিক বা অত্যাধুনিক, আর ম্যাস মানে হচ্ছে গণ। সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে বোঝানো হয় সামাজিক গণসচেতনতা। কাজেই এখন আর কি নেই বা বর্তমানে কি নেই? সিমিলার টু মিনা বা মিনার মতো কোনো আধুনিক গণসামাজিক সচেতনতামূলক প্রকল্প নেই। দ্য স্কুল লেভেল বা স্কুল পর্যায়ের ন্যাশনাল বা জাতীয় যে কারিকুলাম বা পাঠ্যক্রম রয়েছে, ডাজ নট কম্প্রিহেন্সিভলি অ্যাড্রেস, তার মানে এখানে কি করা হয় না? কম্প্রিহেন্সিভলি বা ব্যাপকভাবে অ্যাড্রেস বা আলোচনা করা হয় না বা আলোচনা করে না চাইল্ড ম্যারেজেস বা বাল্যবিবাহের যে অ্যাডভার্স ইফেক্ট রয়েছে। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বা বিরূপ, আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে প্রতিকূল বা বিরূপ যে প্রভাব রয়েছে, অ্যান্ড বা এবং প্রিভেনশন স্ট্র্যাটেজিস। দেখুন প্রিভেনশন মানে কিন্তু প্রতিরোধ। তাহলে আমরা কি লিখব? স্কুল পর্যায়ের জাতীয় পাঠ্যক্রম বাল্যবিবাহের বিরূপ প্রভাব এবং প্রতিরোধের কৌশলগুলো ব্যাপকভাবে আলোচনা করে না। রিমোট এরিয়াস বা প্রত্যন্ত অঞ্চলে অলসো অফেন ল্যাক, সেখানে প্রায়ই থাকে, কারণ অফেন মানে হচ্ছে প্রায়ই কি থাকে? ল্যাক বা অভাব থাকে। কিসের অভাব থাকে? সোশ্যাল বা সামাজিক, অ্যান্ড রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক বা ধর্মীয় যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর অভাব থাকে, যেগুলোর কাজটি কি হতে পারতো? টু কন্ডাক্ট বা পরিচালনা করা। কোন জিনিসগুলো পরিচালনা করা? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস বা সচেতনতামূলক প্রচারণা। কাজে আমরা লিখব যে প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অভাব থাকে। দ্য ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার, ইমার্জেন্সি মানে হচ্ছে জরুরি, তাহলে জাতীয় জরুরি যে নাম্বার রয়েছে, আপনারা জানেন যে এরকম বেশ কিছু ফোন নাম্বার আমাদের সরকারের রয়েছে, 109 তার মধ্যে একটি। তাহলে জাতীয় জরুরি নাম্বার 109 ফর সিকিং হেল্প, হেল্প বা সহায়তা চাওয়ার জন্য, কারণ সিকিং মানে কিন্তু চাওয়া, তাহলে সহায়তা বা হেল্প চাওয়ার জন্য। ইন প্রিভেন্টিং চাইল্ড ম্যারেজেস, প্রিভেন্টিং মানে কিন্তু প্রতিহত করা বা প্রতিরোধ করা, চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। ইজ হেল্পফুল, তার মানে হচ্ছে এটি সহায়ক। আমরা কি লিখেছি? বাল্যবিবাহ রোধে সহায়তা চাওয়ার জন্য জাতীয় জরুরি নম্বর 109 অবশ্যই সহায়ক। এই অবশ্যই আবার আসলো কোথা থেকে? এই যে দেখুন এখানে কমার পরে বলা হয়েছে অফকোর্স, তার মানে অবশ্যই এটি সহায়ক। বাট বা কিন্তু, হাউ মেনি নো অ্যাবাউট দিস, কিন্তু কতজন আসলে এই 109 নামে যে একটি জাতীয় জরুরি নম্বর রয়েছে এটির কথা জানেন। অন টপ অফ অল দিস ইস্যুস, এই সমস্ত ইস্যুস বা সমস্যা বা বিষয়েরও উপরে
বা সবকিছুর ঊর্ধ্বে দ্য অথরিটিস বা কর্তৃপক্ষ যারা রয়েছে হ্যাভ লার্জলি ফেইল্ড। লার্জলি মানে কিন্তু বিস্তৃতভাবে বা বিশালভাবে। তাহলে তারা কি করেছে? ফেইল্ড বা ব্যর্থ হয়েছে। দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, তার কারণ হচ্ছে মাত্রই হচ্ছে এই ধরনের জিনিসটিকে বোঝানোর জন্য এখানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে তারা ব্যর্থ হয়েছে। কি করতে তারা ব্যর্থ হয়েছে? টু রিকগনাইজ বা উপলব্ধি করতে তারা ব্যর্থ হয়েছে। অ্যান্ড প্রপারলি রেসপন্ড, যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। টু দ্য, কাদেরকে প্রতিক্রিয়া জানাতে এবং উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে? ডিজাস্ট্রাস ফল আউট। ডিজাস্ট্রাস মানে কিন্তু বিপর্যয়কর, আর ফল আউট বলতে এখানে বোঝানো হয়েছে প্রভাবকে। আবার ফল আউট দিয়ে কিন্তু বিপর্যয়কেও বোঝানো হয়ে থাকে। তাহলে বিপর্যয়কর যে প্রভাব রয়েছে কিসের? অফ কোভিড-19 বা করোনার যে প্রভাব রয়েছে কাদের ওপরে? অন মানে হচ্ছে ওপরে, ইয়াং গার্লস মানে অল্প বয়সী মেয়ে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিস এবং তাদের যে পরিবার। তাহলে আমরা কি লিখব? কর্তৃপক্ষ অল্প বয়সী মেয়ে এবং তাদের পরিবারের উপর কোভিড-19 এর বিপর্যয়কর প্রভাবকে উপলব্ধি করতে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। উই দেয়ারফর মানে কিন্তু অতএব, তাহলে আমরা সেই জন্য বা অতএব কি হয়েছে? আর্জ মানে হচ্ছে আহ্বান জানানো। কাদেরকে আহ্বান জানানো? দ্য অথরিটিস। তাহলে আমরা কি লিখবো? অতএব আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। কি করার জন্য আহ্বান জানাচ্ছি? টু রিকগনাইজ বা উপলব্ধি করার জন্য দ্য ক্রাইসিস বা এই সংকটটিকে, অ্যান্ড বা এবং টেক বা নেয়ার জন্য, কি নেয়ার জন্য? স্টার্ন অ্যাকশন। স্টার্ন মানে কিন্তু কঠোর বা কঠিন, আর অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি এই সংকটটি উপলব্ধি করার এবং কঠোর পদক্ষেপ নেয়ার। কেন? টু প্রিভেন্ট বা প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য আন্ডার এজ ম্যারেজ। আন্ডার এজ মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর ম্যারেজ মানে হচ্ছে বিবাহ। তাহলে অপ্রাপ্তবয়স্ক বিবাহ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার যে আহ্বান সেটি আমরা তাদেরকে জানাচ্ছি। ইনস্টিড অফ এর অর্থ কিন্তু পরিবর্তে। কিসের পরিবর্তে? আন্ডারটেকিং অ্যাডহক মেজার্স। আন্ডারটেকিং বলতে এখানে গ্রহণকে বোঝানো হয়েছে, আর অ্যাডহক মেজার বলতে এখানে বোঝানো হয়েছে বিশেষ ব্যবস্থা। তাহলে বিশেষ ব্যবস্থা গ্রহণের পরিবর্তে, কারণ যেহেতু ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। দেখুন কম্প্রিহেন্সিভ মানে কিন্তু ব্যাপক বা বিস্তৃত, আর অ্যাপ্রোচ বলতে এখানে বোঝানো হচ্ছে পদ্ধতি। তাহলে একটি বিস্তৃত পদ্ধতির প্রয়োজন, কারণ এখানে বলা হয়েছে ইজ নিডেড, যার অর্থ হচ্ছে প্রয়োজন, ইনক্লুডিং ম্যাস সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। ম্যাস মানে কিন্তু গণ, আর সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সামাজিক সচেতনতা, আর ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারের যে অভিযান বা প্রচারণা সেগুলো। তাহলে কি দরকার? একটি বিস্তৃত পদ্ধতির দরকার, যার মধ্যে কি রয়েছে বা কি থাকবে? ব্যাপক সামাজিক সচেতনতামূলক প্রচারণা। রোবাস্ট মানে কিন্তু বলিষ্ঠ বা মজবুত। তাহলে রোবাস্ট বা বলিষ্ঠ কি থাকতে হবে? লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কস। লিগ্যাল মানে হচ্ছে আইনি, ইনস্টিটিউশনাল মানে কিন্তু প্রাতিষ্ঠানিক, আর ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কাঠামো। কাজেই শক্তিশালী বা বলিষ্ঠ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো। টু প্রিভেন্ট বা প্রতিরোধ করার জন্য সাচ ইনসিডেন্ট মানে এই জাতীয় ঘটনা রোধে। অ্যান্ড বা এবং প্রপার সাপোর্ট ফর দোজ, তাদের জন্য যথাযথ সহায়তা। অলরেডি এফেক্টেড মানে যারা কি হয়েছে? ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, কারণ অলরেডি মানে ইতিমধ্যে, আর এফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাজেই এখানে আসলে মূলত বলা হয়েছে একটি পদ্ধতির প্রয়োজন রয়েছে, যার মধ্যে আবার তিনটি জিনিসকে আলাদাভাবে মার্ক করা হয়েছে। সেই তিনটি জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যে মিনিংগুলো রয়েছে তার মধ্য থেকে যেগুলো না পারেন সেগুলো একটি নোট খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। এবং সবসময় আপনাদেরকে বলি যে আমার ভিডিওটি দেখার ঠিক পরপরই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আর্টিকেল লিঙ্ক থেকে এই নিউজটিকে আপনি আবার পড়ুন, দেখুন যে আসলে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি দেখা শুরু করা মাত্রই ডেসক্রিপশন বক্সের মধ্যে যেয়ে ওখানে আমি ওয়ার্ড মিনিং এর যে তালিকাটি দিয়ে দিয়েছি সেখান থেকে সবগুলো ওয়ার্ড মিনিং এক নজর পড়ে ফেলতে। তাহলে এটি আপনাকে এই ভিডিওটি দেখার সময় যেমন হেল্প করবে, নিউজ আর্টিকেলটি যখন আপনি আবার লিঙ্ক থেকে যেয়ে পড়ে আসবেন তখন আপনাকে আবার হেল্প করবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।